আসুন আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 20 অধ্যায় 41 পদ থেকে 47 পদ। লুক 20 অধ্যায় 41 পদ থেকে 47 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তিনি তাদের বললেন, লোকে কেমন করে খ্রিস্টকে দাউদের সন্তান বলে? দাউদ তো নিজে গীত পুস্তকে বলেন, প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। অতএব দাউদ তাঁকে প্রভু বলেন। তবে তিনি কি প্রকারে তাঁর সন্তান? পরে তিনি সকল লোকের দৃষ্টিগোচরে তাঁর শিষ্যদের বললেন, অধ্যাপকদের থেকে সাবধান। তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় এবং হাটে বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজগৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে। তারা বিধবাদের গৃহ গ্রাস করে এবং কপটভাবে লম্বা লম্বা প্রার্থনা করে। তারা বিচারে আরো বেশি শাস্তি পাবে। আমেন। প্রভুর বাক্যের জন্য আরেকবার তার আশীর্বাদ কামনা করি। প্রভু, তোমার সন্তান, তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি। প্রভু, তোমার কাছ থেকে আমরা শিখতে চাই, তোমাকে আরো ভালো করে জানতে চাই, উপলব্ধি করতে চাই। তোমার বাক্য অনুসারে প্রভুকে আমরা আমাদের জীবন যাপন করতে চাই। প্রভু, দয়া করো। তোমার অযোগ্য যে দাসকে তুমি আজ ব্যবহার করতে চলেছো, প্রভু, তার মুখ থেকে তোমার কথা তুমি বলো এবং প্রভু সেই বাক্যের দ্বারা নত নম্র ভাবে প্রভুকে তোমার চরণতলে সমর্পিত জীবন যাপন করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা সকলেই খ্রিস্ট বিশ্বাসী বলে যারা নিজেদেরকে পরিচয় দিই, তারা যিশুকে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহে পাপ থেকে পরিত্রাণ পাওয়ার কথা বলি। খুব সত্যি কথা। কিন্তু যে যিশুকে আমরা বিশ্বাসের কথা বলি, আমরা কি সেই যিশু সম্বন্ধে বাইবেলে যে সমস্ত সত্য বলা হয়েছে সেই সমস্ত সত্যকে উপলব্ধি করে তাকে বিশ্বাস করি? আমরা যদি আমাদের নিজেদের মন গড়া যিশুকে বিশ্বাস করি, যে যিশু এবং বাইবেলে যে যিশুর প্রকাশ ঘটেছে তার মধ্যে যদি পার্থক্য থাকে, তাহলে কিন্তু খুব চিন্তার বিষয়। আজ প্রভু তার শাস্ত্রাংশের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টির প্রতি আমাদের দৃষ্টিকে আকর্ষিত করেছেন। তিনি যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন তখনও অনেক মানুষ খ্রিস্টের আগমনের অপেক্ষায় ছিল এবং তারা খ্রিস্টকে কেবল দাউদের সন্তান হিসাবেই আশা করছিল এবং চিন্তা করছিল। কিন্তু যে খ্রিস্ট দাউদের সন্তান, তিনি যে একাধারে দাউদের প্রভু, এই সত্য তারা উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় তারা যিশুকে চিনতে পারেনি, যিশুকে বিশ্বাস করতে পারেনি, যিশুর মাধ্যমে ঈশ্বরের দেওয়া সেই আশীর্বাদ গ্রহণ করতে পারেনি। আজ প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যে যিশুকে ঈশ্বর আমাদের মধ্যে পাঠিয়েছিলেন, যে যিশুকে আমরা তার বাক্যে মধ্যে প্রকাশিত দেখতে পাই, তিনি নিজে নিজের সম্বন্ধে যা বলেছেন, তিনি কে সে বিষয়ে সঠিক উপলব্ধিতে আসুন
তাকে বিশ্বাস করি এবং পরিত্রাণের নিশ্চয়তায় তার গৌরবার্থে জীবনযাপন করি। আমরা লুক লিখিত সুসমাচার থেকে শিখছি এবং তার শেষের দিকে এসে উপস্থিত হয়েছি, যেখানে আমরা যিশুর পার্থিব জীবনের শেষ সপ্তাহ, যাকে আমরা তার দুঃখ ভোগের সপ্তাহ নামে জানি, সেই সপ্তাহের বিভিন্ন ঘটনা সম্বন্ধে শিখছি। এবং এর আগে আমরা দেখেছি খেজুর পাতা রবিবারে যিশু গাধার পিঠে চড়ে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন এবং তার পরের দিন অর্থাৎ সোমবার দিন তিনি যখন জেরুসালেম নগরে জেরুসালেম মন্দিরে প্রবেশ করেছিলেন এবং সেখানে অইহুদিদের প্রাঙ্গণে কেনা বেচা চলছিল, তখন তিনি সেখান থেকে বিক্রয়কারীদেরকে দূর করে দিয়েছিলেন, কারণ যারা ঈশ্বর আরাধনার জন্য সেখানে উপস্থিত হয়েছিল তার কাছে প্রার্থনা করার জন্য সেই পথে তারা বাধা সৃষ্টি করেছিল। আর ফলস্বরূপ ইহুদি ধর্মীয় নেতারা যিশুর সঙ্গে সরাসরি বিরোধিতায় জড়িত হয়েছিল। আর লোক তার 20 অধ্যায়ে দেখতে পাই এই সমস্ত ধর্মীয় নেতার সঙ্গে যিশুর যে বিরোধিতা বা বিতর্ক বা বিরোধ সৃষ্টি হয়েছিল তার 5টা উদাহরণ দিয়েছেন। প্রথমে আমরা দেখেছিলাম প্রথম বিতর্ক বা বিরোধকে 1 থেকে 8 পদে, যেখানে যিশুকে ফাঁদে ফেলতে যিশুর ক্ষমতার উৎস সম্বন্ধে মহাসভার সদস্যরা যিশুকে প্রশ্ন করেছিল। এবং তারপরে আমরা দেখেছিলাম 9 থেকে 19 পদে যিশু নিজে ভাগ চাষীদের সম্বন্ধে একটি বিতর্কিত দৃষ্টান্ত বলে সেই সমস্ত ধর্মীয় নেতাদের ধর্মীয় ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছিলেন। তারপরে আমরা 20 থেকে 26 পদে দেখেছিলাম সিজারকে বা কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা সে বিষয়ে যিশুকে ফাঁদে ফেলতে ফরিসি এবং অধ্যাপকরা যিশুকে প্রশ্ন করেছিল। এবং গত সপ্তাহে আমরা দেখেছি যিশুকে অপদস্থ করতে সদ্দুকিরা পুনরুত্থান সম্বন্ধে উদ্ভট প্রশ্ন করেছিল। আর আজ আমরা তাদের সঙ্গে যিশুর পঞ্চম বিতর্ক বা বিরোধ, যা 41 থেকে 47 পদে পাঠ করেছি, সেখানে দেখতে পাচ্ছি গীতসংহিতা 110 অধ্যায়ের 1 পদের ব্যাখ্যাকে নিয়ে যিশু তাদেরকে একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আজ আমরা সেই সমস্ত ধর্মীয় নেতার সঙ্গে যিশুর পঞ্চম বিতর্ক বা বিরোধ সম্বন্ধে আলোচনা করব। আর তা যখন আমরা করতে চলেছি তখন একটি বিষয় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, তা হলো এর আগে যে কয়টি বিতর্ক বা বিরোধ দেখেছি সেখানে সেই সমস্ত ধর্মীয় নেতা এসে যিশুকে প্রশ্ন করেছিল, শুরুটা হয়েছিল তাদের দিক থেকে। কিন্তু এই পঞ্চম বিতর্কে বা বিরোধে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং যিশু তাদেরকে প্রশ্ন করেছেন। আর যিশু তাদেরকে যে বিষয়ে প্রশ্ন করেছেন সেটি হলো খ্রিস্ট কিভাবে রাজা দাউদের সন্তান। আমরা যখন যোহন 7 অধ্যায় পাঠ করি সেখানে যিশুর পার্থিব পরিচর্যাকালে তিনি যে কুটিরবাস পর্বে যোগ দিয়েছিলেন তার বর্ণনা দেখতে পাই। এবং সেই কুটিরবাস পর্বের শেষ দিনে অর্থাৎ পর্বের প্রধান দিনে যিশু জেরুসালেম ধর্মধামে উচ্চ স্বরে ঘোষণা করে বলেছিলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে এসে পান করুক। আর যিশুর এই কথা শুনে ইহুদিদের মধ্যে অনেকেই তাকে সত্য ভাববাদী বলে, আবার কেউ কেউ তাকে খ্রিস্ট বলে মনে করেছিল। আর তখন আমরা দেখতে পাই কিছু ইহুদি তাদের বিরোধিতা করেছিল, কারণ তারা যিশুকে খ্রিস্ট হিসাবে মানতে রাজি হয়নি। এবং তার পক্ষে তারা যে যুক্তি দিয়েছিল তা যোহন 7 অধ্যায় 41-42 পদে আমরা দেখতে পাই। সেখানে বলা হয়েছে, তারা বলছে যিশু কি করে খ্রিস্ট হবেন? খ্রিস্ট তো গালিল থেকে আসতে পারেন না, কারণ শাস্ত্রে বলা হয়েছে খ্রিস্ট দাউদের বংশ থেকে, আর দাউদ যেখানে ছিলেন সেই বেথলেহেম থেকে আসবেন। অর্থাৎ ইহুদিরা খ্রিস্টের আগমনে প্রতীক্ষায় ছিল এবং সেই খ্রিস্ট সম্বন্ধে তারা বিশ্বাস করত, জানত, শিক্ষা দিত যে তিনি দাউদের বংশে জন্মগ্রহণ করবেন
তাকে দাউদ সন্তান বলেই তারা চিনতো, জানতো এবং শিক্ষা দিত। কিন্তু তারা যিশুকে দাউদ সন্তান বলে মেনে নিতে পারছে না বলে এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু কিন্তু তারা যদি একটু ভালো করে যিশুর বিষয়ে অনুসন্ধান করত, তাহলে কিন্তু তারা যিশুকে দাউদ সন্তান বলে সন্দেহ করতে পারত না। তার কারণ যিশু ছিলেন অবশ্যই দাউদের বংশধর, কারণ যোসেফ ছিলেন দাউদের বংশজাত, গোষ্ঠীজাত। অন্যদিকে যিশু যদিও তার শৈশব গালিলে কাটিয়েছিলেন ঠিক কথা, কিন্তু তিনি তার জন্ম লাভ করেছিলেন সেই বেথলেহেম নগরেই। এবং আমরা জানি মরিয়ম ও যোসেফ তাদের নাম লেখাতে সেই সময় বেথলেহেমে উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে লুকের সুসমাচারে আমরা আরো দেখতে পাই, এর আগে আমরা দেখেছি যিশু যখন শেষবারের জন্য জেরুসালেমের খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছিলেন, তখন অন্ধ ভিক্ষুক বর্তিময় যিশুর উদ্দেশ্যে চিৎকার করে যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করেছিল। আর যিশু তাকে বাধা দেননি, কিন্তু তাকে তিনি সুস্থ করেছিলেন, তার চোখ ফিরিয়ে দিয়েছিলেন। কেবল তাই নয়, কয়েকদিন আগে অর্থাৎ সেই খেজুর পাতা রবিবার দিন তিনি যখন গাধার পিঠে চড়ে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন, তখন মথির সুসমাচার অনুসারে লোকেরা তার উদ্দেশ্যে হোসান্না দাউদ সন্তান বলে জয়ধ্বনি করেছিল। আর যিশু সেই জয়ধ্বনির প্রতিবাদ না করে তা গ্রহণ করেছিলেন এবং সখরীয় 9 অধ্যায় 9 পদে যে ভাববাণী করা হয়েছিল তা তিনি নিজে পূর্ণ করেছেন গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশের দ্বারা। আর এর দ্বারা তিনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিজেকে দাউদ সন্তান হিসাবে তুলে ধরেছেন, যার আগমনের কথা ছিল বা প্রতিজ্ঞা করা হয়েছিল। এবং এই পর্যন্ত বা এই মুহূর্ত পর্যন্ত যদিও যিশু পরোক্ষভাবে নিজেকে দাউদ সন্তান বলেছেন, কিন্তু একটু পরে আমরা দেখতে পাবো তাকে যখন গ্রেপ্তার করে মহাযাজকের সামনে উপস্থিত করা হবে, তখন মহাযাজকের প্রশ্নের উত্তরে তিনি কি বলেছিলেন, তার নিজের সত্য পরিচয় তাকে জানিয়েছিলেন। আমি যে মার্কের সুসমাচার দেখি 14 অধ্যায় 61-62 পদ, সেখানে বলা হয়েছে, আবার মহাযাজক তাকে অর্থাৎ যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই খ্রিস্ট, পরম ধন্যের পুত্র? 62 পদে যিশু বললেন, আমি সেই। আর তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের দক্ষিণ পাশে বসে থাকতে এবং আকাশের মেঘরথে আসতে দেখবে। হ্যাঁ, যিশুই সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, যিশুই সেই দাউদ সন্তান। কিন্তু তিনি কোন অর্থে দাউদ সন্তান? লোকেরা যে চিন্তায় খ্রিস্টকে দাউদ সন্তান হিসাবে চিন্তা করছে বা আকাঙ্ক্ষা করছে, খ্রিস্ট যে তাদের চিন্তার সেই দাউদ সন্তান থেকে অনেক মহান, অনেক মহৎ, তা স্পষ্ট করে দেখাতে যিশু এখানে সেই সমস্ত ইহুদি নেতাকে এই প্রশ্ন করেছেন, খ্রিস্ট কিভাবে দাউদ সন্তান হতে পারেন? কারণ যিশুর পরিচর্যা কালে সেই সমস্ত ইহুদি যে খ্রিস্টকে আকাঙ্ক্ষা করছিল, তার থেকে সম্পূর্ণ পৃথক খ্রিস্টকে ঈশ্বর এই পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। একটু জেনে রাখা ভালো, নতুন নিয়মে আমরা যে শব্দটাকে পাচ্ছি আমাদের বাংলা বাইবেলে খ্রিস্ট, সেটি হলো পুরাতন নিয়মে মসিহ, আর যার অর্থ অভিষিক্ত ব্যক্তি, পরিত্রাতা ও রাজা, যার মাধ্যমে তার প্রজাদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বর অতি প্রাচীন কাল থেকে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু যিশুর সময়কার লোকেরা যে খ্রিস্টের আগমন আকাঙ্ক্ষা করছিল, তিনি কেবল কি একজন রাজা, যিনি কি করবেন, রোমীয় অত্যাচার থেকে তাদেরকে উদ্ধার করবেন, এমন একজন রাজনৈতিক বা সামরিক খ্রিস্ট মাত্র, সামান্য মানুষ মাত্র। তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল যে ঈশ্বর তাদেরকে যে খ্রিস্টকে বা যে মসিহকে পাঠাবেন বলে প্রতিজ্ঞা করেছেন,
তিনি তাদেরকে তাদের পাপ থেকে উদ্ধারকারী আধ্যাত্মিক খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, কারণ তিনি তাদের পাপ থেকে উদ্ধার করবেন। আর তাই যীশু খ্রিস্ট সেই খ্রিস্ট সম্বন্ধে সেই সমস্ত ধর্মীয় নেতাদের প্রশ্ন করছেন, খ্রিস্ট দাউদের সন্তান হয়েও কিভাবে দাউদের প্রভু? আর এর দ্বারা তিনি যে স্বয়ং খ্রিস্ট, তার সেই প্রকৃত বৈশিষ্ট্যকে, তার সেই প্রকৃত পরিচয়কে তিনি তাদের কাছে তুলে ধরেছেন। তিনি একাধারে দাউদের সন্তান, যার অর্থ তিনি শতকরা 100% মানুষ, আবার তিনি দাউদের প্রভু, যার অর্থ তিনি শতকরা 100% ঈশ্বর, তিনি ঈশ্বর মানব। আর তাই আসুন আজ আমরা এই লোক 20 অধ্যায় 41 থেকে 47 পদকে ভিত্তি করে দুটো বিষয়কে দেখি। একদিকে দেখি যিশু দাউদের সন্তান তথা দাউদের প্রভু, তিনি ঈশ্বর মানব, কিন্তু এই সত্য উপলব্ধিতে ব্যর্থ সেই সমস্ত ধর্মীয় নেতাদের ভুল শিক্ষা এবং কপটতা, এই দুটো বিষয়কেই আমরা একসঙ্গে দেখব। আমরা 3 ধাপে তা দেখতে চলেছি। প্রথম ধাপে আমরা দেখব যিশু দাউদের সন্তান, তাই তিনি 100% মানুষ। দ্বিতীয় ধাপে দেখব কিন্তু যিশু দাউদের প্রভু, তাই তিনি শতকরা 100% ঈশ্বর। আর তৃতীয় ধাপে দেখব এই সত্য উপলব্ধিতে ধর্মীয় নেতাদের, ইহুদি ধর্মীয় নেতাদের ব্যর্থতা এবং তাদের কপটতা। প্রথম ধাপ, যিশু দাউদের সন্তান, আর তাই তিনি শতকরা 100% মানুষ। যিশু যখন এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, তার পার্থিব পরিচর্যা কালে প্রায় সমস্ত ইহুদিই জানত যে খ্রিস্ট দাউদের বংশধর হয়ে দাউদের গোষ্ঠীতে জন্মাবেন। আর তাই তাদের সেই সাধারণ জ্ঞানকে ভিত্তি করে যিশু এখানে তার প্রশ্ন শুরু করেছেন। তিনি তাদের সেই প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর তাদের খুব ভালো করে জানা ছিল। 41 পদ দেখি প্রশ্নটা কি। আর তিনি তাদের বললেন, লোকে কেমন করে খ্রিস্টকে দাউদের সন্তান বলে? এখানে বুঝতে হবে যিশু যখন এই প্রশ্ন করছেন, তখন যদিও তিনি খ্রিস্টকে দাউদের সন্তান বলে স্বীকার করছেন, ঠিক কথা, কিন্তু খ্রিস্ট কিভাবে দাউদের সন্তান সে বিষয়ে তিনি তাদের সঠিক উপলব্ধি দিতে চাইছেন। ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, তিনি দাউদের বংশধর হয়ে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি স্বয়ং খ্রিস্ট। কিন্তু যদিও তিনি দাউদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছেন, তার মানে তিনি কেবল দাউদের ন্যায় সাদামাটা একজন মানুষ রাজা তা নয়, তা তিনি তাদের কাছে এখানে তুলে ধরতে চলেছেন। কিন্তু তার একটা অবশ্যই সত্য পরিচয় হলো যে তিনি দাউদের সন্তান, যার অর্থ তিনি 100% মানুষ ছিলেন। আসুন সেই বিষয়টি আমরা প্রথমে দেখি। আমরা যখন পুরাতন নিয়ম পাঠ করি, পুরাতন নিয়মের বিভিন্ন স্থানে আগত প্রতিজ্ঞাত সেই মসিহ বা খ্রিস্টকে দাউদের বংশধর বলা হয়েছে। বিভিন্ন জায়গায় পাই, আমরা কয়েকটা জায়গা দেখব। প্রথমে দেখি আমরা যিশাইয় 9 অধ্যায়, যেখানে সেই পুত্র সন্তানের জন্ম কথা বলা হয়েছে বা খ্রিস্টের আগমনের কথা বলা হয়েছে, কিন্তু তার সম্বন্ধে 7 পদে, যিশাইয় 9 অধ্যায় 7 পদে কি বলা হয়েছে? দাউদের সিংহাসন ও তার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকবে না, যেন তা সুস্থির ও সুদৃঢ় করা হয় ন্যায় বিচারে ও ধার্মিকতা সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোক্তা করবেন। তাকে দাউদের সিংহাসন ও তার রাজ্যের উপরে কর্তৃত্ব দানের কথা বলছেন। আবার ওই যিশাইয় 11 অধ্যায় 1 পদ যদি দেখি, কি বলা হয়েছে? যিশয়ের গুড়ি থেকে, যিশয় মানে কি? দাউদের পিতা যিশয়, তার গুড়ি থেকে এক পল্লব নির্গত হবে, তার মূল থেকে উৎপন্ন চারা ফল প্রদান করবে। অর্থাৎ দাউদের বংশ হিসাবে তার আগমনের কথা বলা হয়েছে। আবার দ্বিতীয় শমূয়েল যদি আমরা 7 অধ্যায় 12 থেকে 16 পদ দেখি, সেখানে নাথন ভাওবাদীর মাধ্যমে ঈশ্বর দাউদকে কি বলেছিলেন একটু পাঠ করি।
দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায় 12 থেকে 16 পদ। তোমার দিন সম্পূর্ণ হলে যখন তুমি তোমার পিতৃপুরুষদের সঙ্গে নিদ্রাগত হবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে যে তোমার ঔরসে জন্মাবে তাকে স্থাপন করব এবং তার রাজ্য সুস্থির করব। আমার নামের জন্য সে এক গৃহ নির্মাণ করবে এবং আমি তার সিংহাসন চিরস্থায়ী করব। আমি তার পিতা হব, সে আমার পুত্র হবে। সে অপরাধ করলে আমি মানুষদের দণ্ড ও মনুষ্য সন্তানদের প্রহার দ্বারা তাকে শাস্তি দেব। কিন্তু আমি তোমার সামনে থেকে যাকে দূর করলাম, সেই শৌল থেকে আমি যেমন আমার দয়া অপসারণ করলাম, তেমনি আমার দয়া তার থেকে অপসারণ করব না। আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সামনে চিরকাল স্থির থাকবে, তোমার সিংহাসন চিরস্থায়ী হবে। এখানে এই শাস্ত্রাংশ উপরে উপরে পড়লে মনে হয় যেন দাউদের ঔরসে জন্ম গ্রহণকারী সলোমনের কথা বলা হয়েছে বলে মনে হয়। কিন্তু বাস্তবে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাই তার সিংহাসন চিরস্থায়ী করার কথা বলা হয়েছে, তার থেকে দয়া কখনো দূরে যাবে না বলা হয়েছে, এবং সেই সিংহাসন চিরস্থায়ী চিরকাল স্থির থাকবে এমন কথা যখন বলা হয়েছে, তখন এ কথা সলোমনের প্রতি প্রযোজ্য নয়। এর দ্বারা দাউদের বংশধর হিসাবে খ্রিস্টের আগমনের কথাই বর্ণনা করা হয়েছে। তার দ্বারা ঈশ্বর যে তার রাজ্য স্থাপন করতে চলেছেন তাকে নির্দেশ করা হয়েছে। এছাড়াও পুরাতন নিয়মের গীতসংহিতা 89 অধ্যায়, জিরোমীয় 23 অধ্যায় বা 33 অধ্যায়, জিস্কেল 34 অধ্যায়ও আমরা দেখতে পাই। একইভাবে যে লুকের সুসমাচার আমরা পাঠ করছি, এই লুকের সুসমাচারেও আমরা দেখতে পাই কম করে 4টি স্থানে যিশুকে দাউদের বংশধর হিসেবে বর্ণনা করা হয়েছে, যেহেতু সেখানে যোসেফকে দাউদের বংশজাত বা গোষ্ঠীজাত বলা হয়েছে। আমরা যদি দেখি লুক 1 অধ্যায় 27 পদ, সেখানে বলা হয়েছে তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা ছিলেন, সেই কুমারীর নাম মরিয়ম। অর্থাৎ দাউদের কুলে থেকে কে এসেছে? যোসেফ এসেছে, যে যোসেফের মাধ্যমে যিশু আসতে চলেছেন। আবার লুক 1 অধ্যায় 32 পদে বলা হয়েছে তিনি মহান হবেন, তাকে পরাৎপরের পুত্র বলা হবে, প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। এখানে দাউদকে তার পিতা বলা হয়েছে। আবার ওই 1 অধ্যায় 69 পদ যদি দেখি, সখরীয় ভাববাণী করে বলেছেন আমাদের জন্য তার দাস দাউদের কুলে পরিত্রাণের এক সিংহ উঠেছে। যিশুকে দাউদের কুলে পরিত্রাণের সিংহ বলা হয়েছে। এবং সব থেকে স্পষ্ট করে লুক 2 অধ্যায় 4 পদে বলা হয়েছে যোসেফও গালিলের নাসরত নগর থেকে জিহুদিয়ার বেথলেহেম নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। অর্থাৎ পরিষ্কারভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে যে খ্রিস্টকে দাউদের শারীরিক বংশধর হয়ে জন্মগ্রহণ করতে হতো, যিশু সেই খ্রিস্ট হওয়ায় সেই দাউদের শারীরিক বংশধর হিসাবে জন্মগ্রহণ করেছেন। আর কেউই এই সত্যের বিরোধিতা করতে পারত না, কারণ সেই সময় সকলেরই আকাঙ্ক্ষা ছিল যেন খ্রিস্ট আসেন, এবং খ্রিস্ট যখন আসবেন তারা জানতো দাউদের বংশধর হয়ে তিনি আসবেন। আর যিশু অবশ্যই সেই দাউদের শারীরিক বংশধর ছিলেন। আমরা যদি যিশুর যে দুটো বংশাবলী বা বংশ বৃত্তান্ত দেওয়া হয়েছে, মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় তার বংশ বৃত্তান্ত দেখি, তাহলে দেখতে পাবো যোসেফকে বর্ণনা করা হয়েছে দাউদের বংশধর হিসাবে। আবার যদি আমরা লুক 3 অধ্যায় 23 থেকে 38 পদে যে যিশুর বংশ বৃত্তান্ত দেওয়া হয়েছে তা যদি দেখি ভালো করে, তাহলে দেখতে পাবো সেখানে মরিয়মকে সেই দাউদের বংশধর হিসাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ জাগতিক পিতা মাতা যারা যিশুর ছিলেন এই পৃথিবীর মাটিতে, মরিয়ম এবং যোসেফ, তারা উভয়েই দাউদের বংশধর ছিলেন। তাই যিশু যে দাউদের শারীরিক বংশধর ছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু যিশু যখন এখানে ইহুদি ধর্মীয় নেতাদেরকে এই প্রশ্ন করছেন লোকে কেমন করে খ্রিস্টকে দাউদের সন্তান বলে, তখন তার দ্বারা তিনি মসীয় সম্বন্ধে লোকদের মধ্যে যে একটা সীমিত চিন্তা আছে বা পৃথিবী কেন্দ্রিক, কেবল পৃথিবী কেন্দ্রিক চিন্তা আছে,
তাকে প্রশ্ন করেছেন। কারণ তাদের মধ্যে খ্রিস্ট সম্বন্ধে যে চিন্তা ছিল তা হলো ইসরায়েলের ইতিহাসে যেমন রাজা দাউদ ছিলেন, খ্রিস্ট তার মতো একজন সাধারণ মানুষ রাজা হয়ে আসবেন এবং তাদেরকে রাজ্য উপহার দেবেন। কিন্তু বাইবেল বা পুরাতন নিয়ম কি তা আমাদেরকে শিক্ষা দেয়? যিশু বা খ্রিস্ট কি কেবল দাউদের ন্যায় সামান্য একজন রাজা? না। সেই ইহুদি অধ্যাপকরা যদি ভালো করে পুরাতন নিয়মের ভাববাণীগুলোকে অনুসন্ধান করত, তাহলে কিন্তু তারা তাদের আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতে পারত যে মসিহের প্রতিজ্ঞা ঈশ্বর করেছেন তিনি সাধারণ মানুষ নন, তিনি ঈশ্বরও বটে, তিনি ঈশ্বর প্রকৃতির অধিকারী। কিন্তু তা তারা দেখতে ব্যর্থ হয়েছিল। আর তাই যিশু তাদের চোখ খুলে দেওয়ার জন্য এই প্রশ্ন এখানে তাদের করেছিলেন। যাই হোক, আমরা প্রথম ধাপে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যিশু দাউদের বংশধর বা দাউদের সন্তান, আর তাই তিনি 100% মানুষ ছিলেন, আমার আপনার মতো 100% মানুষ। কিন্তু দ্বিতীয় ধাপে আসুন এবার আমরা দেখি সেই যিশু কিন্তু আবার দাউদের প্রভু, আর যার অর্থ তিনি 100% ঈশ্বর। হ্যাঁ, যে খ্রিস্টের আগমনের কথা বাইবেল আমাদেরকে বা পুরাতন নিয়ম আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন, সেই খ্রিস্ট কেবল দাউদের পুত্র নন, তিনি দাউদের প্রভুও বটে। আর তা যিশু তার প্রশ্নের দ্বিতীয় অংশে তুলে ধরেছেন। আসুন আমরা 42, 43, 44 পদতে পাঠ করি। 42 পদ, যিশু তাদের বলছেন, দাউদ তো নিজে গীত পুস্তকে বলেন, প্রভু আমার প্রভুকে বললেন তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। অতএব দাউদ তাকে প্রভু বলেন, তবে তিনি কি প্রকারে তার সন্তান? এখানে 42, 43 পদে যিশু যে কথাগুলি বলেছেন, যে প্রভু আমার প্রভুকে বললেন তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি, গীত সংহিতা 110 গীতের এক পদকে তিনি এখানে উদ্ধৃত করেছেন। এখন গীত সংহিতার 110 গীত আমাদের সকলের কাছে খুব পরিচিত গীত, এবং একে আমরা বলে থাকি মেসিয়ানিক সাম, অর্থাৎ মসিহের বিষয় গীত, যার অর্থ এই গীতে আগত খ্রিস্ট, আগত মসিহ সম্বন্ধে পরিষ্কার ভাববাণী করা হয়েছে। আর সেই সময় ইহুদি যত রব্বি ছিল তারা সকলেই স্বীকার করতেন যে এই গীতে দাউদ তার নিজের বিষয় নয়, কিন্তু কার বিষয়? আগত খ্রিস্টের বিষয়, প্রতিজ্ঞাত মসিহের বিষয় ভাববাণী করেছেন। আর লক্ষ্য করার বিষয় হলো, আমরা যদি একটু ভালো করে দেখি পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে যে সমস্ত শাস্ত্রাংশকে উদ্ধৃত করা হয়েছে, পুরাতন নিয়মের মধ্যে কোনো একটি শাস্ত্রাংশকে যদি সব থেকে বেশি নতুন নিয়মে উদ্ধৃত করা হয়ে থাকে, কোন শাস্ত্রাংশ জানেন? এই শাস্ত্রাংশ, গীত 110 অধ্যায় 1 পদ। একজন বলছেন নতুন নিয়মে এই শাস্ত্রাংশকে প্রায় 27 বার উদ্ধৃত করা হয়েছে। আমি প্রত্যেকটা কোথায় কোথায় করা হয়েছে তা দেখছি না যদিও, কিন্তু আসুন এই 110 গীতে যে কথোপকথনকে আমরা দেখতে পাচ্ছি একটু ভালো করে উপলব্ধি করতে চেষ্টা করি। এই 110 গীতে আমরা দেখতে পাচ্ছি দুই ব্যক্তির মধ্যে কথোপকথনকে গীত রচক দাউদ বর্ণনা করেছেন। এখন শুরুতেই আমরা যে প্রশ্নটা করতে বাধ্য হই, এই যে দুজন একে অন্যকে দুজনের মধ্যে একজন আরেকজনকে কিছু কথা বলছেন, কে কাকে বলছেন? কি বলা হয়েছে? প্রভু আমার প্রভুকে বললেন। এখানে আমরা দুজন প্রভুকে দেখতে পাচ্ছি। এই দুজন প্রভু কে কে? নতুন নিয়মে লুক যখন এটি উদ্ধৃত করেছেন তখন প্রভু আমার প্রভুকে বলছেন এমন কথা যদিও করা হয়েছে, কিন্তু আমরা যদি একটু পুরাতন নিয়ম থেকে দেখি, অর্থাৎ 110 গীত থেকে দেখি, সেখানে কিন্তু একটু এই দুই প্রভুর মধ্যে পার্থক্যকে আমরা দেখতে পাই। আমরা যদি দেখি 110 গীতের 1 পদ, সেখানে বলা হয়েছে সদাপ্রভু আমার প্রভুকে বললেন। 110 গীতে
প্রথমে বলা হয়েছে সদাপ্রভু এবং পরে বলা হয়েছে প্রভু। আর পুরাতন নিয়ম যেহেতু হিব্রু ভাষায় লেখা হয়েছে, সেখানে সদাপ্রভুর জন্য ইয়াওয়ে এবং প্রভুর জন্য আদোনাই এই দুটি শব্দকে ব্যবহার করা হয়েছে। কারণ সদাপ্রভু বা ইয়াওয়ে হলো ঈশ্বরের সেই বিশেষ ঐশ্বরিক নাম যার উপর কেবল ঈশ্বরের অধিকার। কেউ নিজেকে ইয়াওয়ে বলতে পারে না, একমাত্র ঈশ্বর বলতে পারে। তাই সদাপ্রভুর অর্থ স্বয়ং ঈশ্বর বা ঈশ্বর ছাড়া অন্য কেউ নন। কিন্তু এই ঈশ্বর সদাপ্রভু যার সঙ্গে কথা বলছেন এখানে, যাকে দাউদ প্রভু বলেছেন, তিনি কে? হিব্রু বাইবেলে তার জন্য যে আদোনাই শব্দ ব্যবহার করা হয়েছে তা যে কোনো প্রভু বা কর্তার প্রতি প্রযোজ্য উপাধি হতে পারে। কিন্তু আমরা আগেই কি বলেছি, এই 110-এর গীত হলো কার গীত? মসিহের গীত বা মসিহের বিষয়ে ভাববাণীর গীত। তাই এখানে আদোনাই দ্বারা মসিহকে তথা খ্রিস্টকে তথা অভিষিক্ত ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে। আর তার পক্ষে এই গীতের অবশিষ্টাংশ খুব স্পষ্টভাবেই সাক্ষ্য দেয়, কারণ সেখানে আমরা দেখতে পাই এই প্রভুকে ঈশ্বরের রাজ্যের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। আমরা একটু দেখি 110-এর গীত 1, 2, 3, 4 পদ। 110-এর গীত 1 থেকে 4 পদ বলা হয়েছে, সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। সদাপ্রভু সিয়ন থেকে তোমার পরাক্রম দণ্ড প্রেরণ করবেন। তুমি তোমার শত্রুদের মধ্যে কর্তৃত্ব করো। তোমার বিক্রম দিনে তোমার প্রজারা স্বেচ্ছায় দত্ত উপহার হবে। পবিত্র শোভায় উষার গর্ভ থেকে তোমার যুবকরা তোমার কাছে শিশির তুল্য। সদাপ্রভু শপথ করলেন, অনুশোচনা করবেন না, তুমি অনন্তকালীন যাজক মলকিসেদকের রীতি অনুসারে। অর্থাৎ 110 গীত হলো সদাপ্রভু বা ইয়াওয়ে ঈশ্বর প্রভু খ্রিস্টের সঙ্গে কথোপকথন। নতুন নিয়মের দৃষ্টিকোণ থেকে তৃত্ব ঈশ্বর তত্ত্ব যেখানে সুস্পষ্টভাবে পরিষ্কার, সেখান থেকে আমরা বলতে পারি কি, পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। আর এই গীতে তাদের মধ্যে কি কথা হচ্ছে? সদাপ্রভু বা ইয়াওয়ে ঈশ্বর দাউদের প্রভুকে বলছেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের উপর তিনি কর্তৃত্ব করবেন এবং সেই দাউদের প্রভুকে তার সিংহাসনের দক্ষিণে তাকে বসতে দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন। আর তাই এই গীত আমাদের কাছে যে বিষয়টা খুব স্পষ্ট করে তুলে ধরছে এই পদ, তা হলো কি, এই গীতের রচক কে? দাউদ। দাউদ খ্রিস্টকে তার প্রভু বলে তার থেকে মহান উচ্চতর ব্যক্তি হিসাবে নির্দেশ করেছেন, তাকে তার প্রভু বলছেন। এখন এই গীতের পাঠকরা, ইসরায়েলীয়রা বা ইহুদিরা যখন তা পাঠ করত, তা তাদের কাছে খটকার বিষয় ছিল। কেন? কারণ এখানে দাউদ এমন একজনকে বর্ণনা করছেন যাকে তিনি তার প্রভু বলছেন। এখন দাউদ কাকে প্রভু বলতে পারেন? ঈশ্বর ছাড়া কাউকে কি প্রভু বলতে পারেন? ও না, নিজের পিতাকে বলতে পারেন, যিশয়কে, বা তার শ্বশুর বা রাজা যখন শৌল বেঁচে ছিলেন শৌলকে তিনি প্রভু বলতে পারেন, ঠিক কথা। কিন্তু এখানে রাজা দাউদ, ইসরায়েলের রাজা, তিনি ইসরায়েলের রাজা হওয়ার পর ঈশ্বর ছাড়া আর কাউকে কি প্রভু বলে সম্বোধন করতে পারেন? এখানে ঈশ্বরকে তিনি সদাপ্রভু ঈশ্বর বলে অলরেডি সম্বোধন করেছেন। তাহলে আরো এক ব্যক্তিকে যখন তিনি প্রভু বলছেন, তখন সেই ব্যক্তি হলেন দাউদের থেকে মহত্তর, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট এমন এক ব্যক্তি যাকে দাউদ পর্যন্ত তার প্রভু বলে সম্বোধন করতে বাধ্য হয়েছেন। আর একই সঙ্গে এর আগে আমরা দেখলাম যে সেই খ্রিস্টকে পুরাতন নিয়মের ভাববাণী অনুসারে দাউদের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে হবে, তিনি দাউদের সন্তান হয়ে আসবেন।
আর বিষয়টা দেখুন খুব কঠিন বা জটিল। কেন? ইহুদিদের সংস্কৃতিতে কোনো পিতা কখনো তার পুত্রকে বা তার বংশধরকে প্রভু বলে সম্বোধন করতে পারেন না। প্রাচীন সংস্কৃতিতে কোনো কুলপতি তা করবেন না। আর নিশ্চিতভাবে রাজা দাউদ কখনো একজন রাজা যে তার পুত্রকে প্রভু বলতে পারেন না। পুত্র পিতাকে সম্মান জানাতে পারে, প্রভু বলতে পারে, কিন্তু পিতা কখনো পুত্রকে সম্মান জানিয়ে প্রভু বলতে পারেন না। তবু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? রাজা দাউদ খ্রিস্টকে সম্মান জানিয়ে তাকে প্রভু বলছেন। অর্থাৎ খ্রিস্ট যদিও দাউদের বংশধর হয়ে জন্মগ্রহণ করবেন, তবুও দাউদ তাকে প্রভু বলে সম্বোধন করবেন এবং করেছেন। অন্যদিকে আরেকটি বিষয়, এই প্রভু যাকে দাউদ প্রভু বলে সম্বোধন করেছেন, এখানে তিনি বা তার সম্বন্ধে কি বলা হয়েছে? সেই প্রভু এক রাজ্য লাভ করবেন, ঈশ্বরের সিংহাসনে দক্ষিণে বসবেন, যার মানে কি তিনি ঈশ্বরের সুনজর, আশীর্বাদ, কর্তৃত্ব, ক্ষমতা লাভ করবেন। অর্থাৎ খ্রিস্ট সেই উচ্চ ক্ষমতার পদে উন্নীত হবেন এবং সেখান থেকে তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব করবেন, তিনি গৌরবে রাজত্ব করবেন, ঈশ্বরের রাজকীয় ক্ষমতায় তিনি অংশ নেবেন। এর অর্থ দাউদ এখানে যাকে আমার প্রভু বলছেন, তিনি দাউদের ন্যায় সাধারণ একজন মানুষ, রাজা নন, তিনি তার থেকে অনেক উন্নত, শ্রেষ্ঠ, মহত্তর ব্যক্তি। তাই যিশু সেই ধর্মীয় নেতাদের প্রশ্ন করেছেন 44 পদে, দাউদ যদি তাকে প্রভু বলেন, তাহলে তিনি কিভাবে দাউদের সন্তান হতে পারেন? এখন যিশু জানতেন তার এই কথার সমস্ত শ্রোতা স্বীকার করতে বাধ্য যে যিশু নিজে দাউদের শারীরিক বংশধর ছিলেন, একটু আগে আমরা দেখেছি। কিন্তু তিনি যে মানুষ হিসাবে দাউদের বংশধর, সে বিষয়ে যদিও তাদের কোনো প্রশ্ন ছিল না, কিন্তু এই যিশু কিভাবে খ্রিস্ট হতে পারেন সে বিষয়ে তাদের যথেষ্ট সন্দেহ ছিল এবং সমস্যা ছিল। সেই প্রশ্নের উত্তর তারা বা সেই সত্য তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। আর যিশু এখানে সেই সমস্যা বা সেই প্রশ্নের উত্তর সরাসরি না হলেও পরোক্ষভাবে দিয়েছেন। হ্যাঁ, যিশু একাধারে দাউদের সন্তান এবং তিনি খ্রিস্ট হওয়ায় দাউদের প্রভুও বটে। কিভাবে তা যদি উপলব্ধি করতে হয়, আমাদেরকে যিশুর জীবনের ইতিহাসকে দুই ভাবে বা দুই ধাপে দেখতে হবে। প্রথম ধাপে যিশু তার জন্মের দ্বারা দাউদের সন্তান হয়ে জন্মেছেন, তাই তিনি দাউদের সন্তান। কিন্তু দ্বিতীয় ধাপে তিনি তার মৃত্যু, সমাধি, পুনরুত্থান, স্বর্গারোহণ এবং পিতার দক্ষিণে উপবেশনের দ্বারা দাউদের প্রভু তা প্রমাণ করেছেন। প্রেরিত শিষ্য পিতর এই সত্য উপলব্ধি করেছিলেন যিশুর পুনরুত্থানের পর, স্বর্গারোহণের পর, আর তাই তিনি পঞ্চসপ্তমীর দিনে তার প্রচারে ঘোষণা করেছিলেন এই পদকেই উদ্ধৃত করে। কি বলেছিলেন? প্রেরিত 2 অধ্যায় 34 থেকে 36 পদ। কারণ দাউদ স্বর্গারোহণ করেননি, কিন্তু সেই দাউদ এই কথা বলেন, প্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। তারপর 36 পদ, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জানো যে যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছে। যিশু তার জন্মের দ্বারা দাউদ সন্তান হিসেবে পৃথিবীর মাটিতে যদি অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তিনি আসলে দাউদের প্রভু। আর সেই প্রভু যে তিনি দাউদের, তার পূর্ণতা
তার প্রমাণ, তার সাক্ষ্য তিনি দিয়েছেন তার মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ এবং পিতার দক্ষিণে উপবেশনের দ্বারা। সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করেছেন। আর যিশু এখানে যে কাজটা করতে চাইছেন তা হলো কি জানেন? তার শ্রোতারা যেন উপলব্ধি করে যিশুর পুনরুত্থানই তার আসল পরিচয়। তিনি যে খ্রিস্ট, তিনি যে স্বয়ং ঈশ্বরের পুত্র, তিনি যে স্বয়ং ঈশ্বর, তার সেই ঐশ্বরিক প্রকৃতির পক্ষে সাক্ষ্য দিতে চলেছে, সেটা তাদের জানাতে চাইছেন। কারণ যিশু জানেন আর কয়েকদিন পর তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন, কিন্তু তিনি এও জানেন তার মৃত্যুর তৃতীয় দিনে পিতা ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করবেন। আর তাই তিনি আগে আগে তার শ্রোতাদেরকে, ইহুদিদেরকে তার নিজের বিষয় জানিয়ে রাখছেন যে তিনি যখন পুনরুত্থিত হবে তখন তারা যেন এই সত্য উপলব্ধি করেন যে তিনি সেই খ্রিস্ট। দাউদ স্বর্গে যাননি, কিন্তু স্বর্গে গেছেন এবং ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন কে? খ্রিস্ট। আর তিনি কে? যিশু খ্রিস্ট। তার পুনরুত্থানের দ্বারাই এই সত্য প্রমাণিত হয়েছে। পৌল এই সত্য উপলব্ধি করেছিলেন, আর এই সত্যের কথা তিনি রোমীয় 1:3-4 বলেছেন। কি বলেছেন? যে সুসমাচার তিনি লিখছেন, যে যিশুর কথা বলছেন, তার পুত্র বিষয়ক, যিনি মাংসের বিষয়ে দাউদের বংশজাত এবং যিনি পবিত্রতার আত্মার মাধ্যমে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলে নির্দিষ্ট, তিনি যিশু খ্রিস্ট আমাদের প্রভু। অর্থাৎ যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে ঈশ্বর, যিশুই যে ঈশ্বরের পুত্র তা প্রমাণ করেছেন, এবং তার অর্থ তিনি সেই খ্রিস্ট। যিশু তার পার্থিব পরিচর্যাকালে অনেক প্রমাণ দিয়েছিলেন, আর সেই সমস্ত প্রমাণের মাধ্যমে তিনি দেখিয়েছেন তিনিই সেই খ্রিস্ট, তিনিই সেই মসীহ। হারিয়ে যাওয়া আত্মাদের খোঁজ এবং উদ্ধার করার জন্য পিতা ঈশ্বর দ্বারা প্রেরিত তিনিই সেই অভিষিক্ত ব্যক্তি। তাই তিনি পাপের উপর, অসুস্থতার উপর, দিয়াবলের উপর, মৃত্যুর উপর, এমনকি প্রকৃতির উপর পর্যন্ত ক্ষমতা প্রদর্শন করেছেন। তাই তিনি সারা জীবনে কখনো কোনো পাপ করেননি, তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তাই তিনি নিখুঁতভাবে পাপীদেরকে ভালোবেসেছিলেন। হ্যাঁ, যিশু ছিলেন একাধারে দাউদের সন্তান, যার অর্থ তিনি 100% মানুষ, তা ছিল তার মানব প্রকৃতির পক্ষে সাক্ষ্য। অন্যদিকে তিনি দাউদের প্রভু, তিনি 100% ঈশ্বর, তিনি ঈশ্বর প্রকৃতির অধিকারী। আমরা যেন যিশুর এক ব্যক্তিত্বে এই দুই প্রকৃতি, ঈশ্বর প্রকৃতি এবং মানব প্রকৃতি, উভয়কেই স্বীকার করি। আমাদের প্রয়োজনে যিশুকে উপলব্ধি করার জন্য কোনো একটি প্রকৃতিকে যেন আমরা অস্বীকার না করি, বা ছোট বা খাটো বা হ্রাস না করি। অনেকে এই যিশুকে ঈশ মানব হিসাবে উপলব্ধি করতে সমস্যায় পড়ে, আর ফলস্বরূপ তারা কি করেন জানেন? তারা এমন কল্পনা করেন যে ঈশ্বরকে মানব প্রকৃতির অধিকারী হওয়ার জন্য হয় তাকে ঈশ্বর প্রকৃতি সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয়েছিল, নয় তার ঈশ্বর প্রকৃতিকে মারাত্মক পরিমাণে হ্রাস করতে হয়েছিল। কিন্তু তা সত্য নয়। তিনি একাধারে 100% ঈশ্বর হয়েও 100% মানুষ। এই পৃথিবীর মাটিতে তিনি সর্বদা 100% ঈশ্বর ও 100% মানুষ হয়ে আমাদের মধ্যে তার অবস্থান দিয়েছেন। সম্পূর্ণ নতুন নিয়ম এই চিন্তার পক্ষেই আমাদের সাক্ষ্য দেয়। মণ্ডলী, ইতিহাসে যদি আমরা পাঠ করে দেখতে পাই, প্রথম শতাব্দীর খ্রিস্ট বিশ্বাসীরাও যিশুকে 100% ঈশ্বর এবং 100% মানুষ হিসাবেই বিশ্বাস করেছে। অর্থাৎ যিশুর এক ব্যক্তিত্বে এই দুই প্রকৃতি ছিল, ঈশ্বর প্রকৃতি এবং মানুষ প্রকৃতি। আর
আজ যখন আমরা এই শিক্ষা উপলব্ধি করি, তখন আমরাও অনেক ভ্রান্ত শিক্ষা থেকে নিজেদের মুক্ত রাখতে পারি। এই শিক্ষা আমাদেরকে উপলব্ধি করতে হবে, হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে, ধরে রাখতে হবে, না হলে আমরাও অনেক সময় সেই সময়কার ইহুদিদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধে তাদের যে ভুল ধারণা ছিল, আমরাও আমাদের যীশু খ্রিস্টের সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হতে পারি। কারণ এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা নিজেদেরকে কখনো যীশু খ্রিস্টের সমতুল্য জ্ঞান করার স্পর্ধা দেখাতে পারি না। আমার এখনো মনে আছে, বেশ কয়েক বছর আগে আমি হোলি স্পিরিট সেমিনার নামে একটি সভায় অনুবাদ করার জন্য উপস্থিত ছিলাম। আর সেখানে একজন ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত শিক্ষক এমন শিক্ষা দিচ্ছিলেন, যিশু যখন মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি সম্পূর্ণভাবে তার ঈশ্বর প্রকৃতিকে ত্যাগ করেছিলেন। তাহলে প্রশ্ন, কিভাবে তিনি সেই সমস্ত অলৌকিক কাজ করেছিলেন? আর তার উত্তরে তিনি বলছেন, যেহেতু পবিত্র আত্মা দ্বারা তার জন্ম হয়েছিল, পবিত্র আত্মা দ্বারা তিনি প্রান্তরে গেছিলেন, তিনি সেখানে পরীক্ষিত হয়েছিলেন এবং বাপ্তায়িত হয়েছিলেন, এবং তিনি পবিত্র আত্মার দ্বারা অনেক কাজ করেছিলেন, সেই হেতু পবিত্র আত্মার দ্বারা তিনি অনেক অলৌকিক কাজ করেছেন। এখন তিনি কেন এই কথা তাদেরকে শিক্ষা দিচ্ছেন? তিনি বলতে চাইছেন, ঠিক একইভাবে বিশ্বাসী আমরাও সেই যিশুর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই, আর তাই আমরাও পবিত্র আত্মার দ্বারা তার ন্যায় অলৌকিক কাজ করতে পারি। অর্থাৎ এই ভ্রান্ত শিক্ষার দ্বারা তারা কি বলতে চাইছেন? বিশ্বাসী আমাদেরকে উন্নত করার লক্ষ্যে যীশু খ্রিস্টকে নামিয়ে আনছেন নিচে, যত নিচে নামিয়ে নামা সম্ভব, তার ঈশ্বর প্রকৃতিকে মাটিয়ে মিশে দেওয়া, অস্বীকার করা। আমি আর যিশু, তার দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি যেমন পবিত্র আত্মার দ্বারা সেই সমস্ত কাজ করছে, আমিও তাই করতে পারি। আমি তার পরিত্রাণকে প্রশ্ন করব। তিনি যে যিশুকে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার কথা বলেন, সেই যিশু তার পরিত্রাণ করতে পারেন তো? তিনি তো সাধারণ মানুষ, তিনি তাকে পরিত্রাণ করবে কি করে? মানুষ কি আপনাকে আপনার পাপের ক্ষমা দিতে পারে? বাইবেল এবং খ্রিস্টের সত্যমণ্ডলী প্রথম থেকেই যীশু খ্রিস্টের এক ব্যক্তিত্বে ঈশ্বর প্রকৃতি ও মানব প্রকৃতি, এই উভয় প্রকৃতিকেই স্বীকার করে এসেছে। অনেকে হয়তো ফিলিপিও 2 অধ্যায়ের কথা বলবেন, না, ফিলিপিও 2 অধ্যায় কখনোই তার ঈশ্বর প্রকৃতিকে ত্যাগ করাকে সমর্থন করে না। যারা তা বলে তাদের ব্যাখ্যা ভুল। যীশু খ্রিস্ট দাউদ সন্তান, তিনি 100% মানুষ, কিন্তু যীশু খ্রিস্ট একাধারে দাউদের প্রভু, তিনি ঈশ্বর, 100% ঈশ্বর। আসুন এবার তৃতীয় ধাপে আসি। কিন্তু এই সত্য, খ্রিস্ট সম্বন্ধে এই সত্য ধর্মীয় নেতারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। আর তারা যখন ভুল শিক্ষা দিয়েছিল বা ভুল শিক্ষায় উপনীত হয়েছিল, তাদের জীবনও ছিল ভুল, ভ্রান্ত, মিথ্যা, কপটতা পূর্ণ, যেটা 45 থেকে 47 পদে যিশু বর্ণনা করেছেন। এইভাবে যিশু সেদিন খ্রিস্ট সম্বন্ধে তাদের ভুল চিন্তা সংশোধন করলেন এবং দেখালেন তিনি ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, তিনি স্বয়ং ঈশ্বর, যিনি মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। কিন্তু তিনি যে কেবল তাদের সেই ভুল শিক্ষার সংশোধন করেছিলেন তাই নয়, ভুল শিক্ষার বশবর্তী হয়ে, মিথ্যার বশবর্তী হয়ে তারা যে মিথ্যা জীবনযাপন করছিল, কপটতাপূর্ণ জীবনযাপন করছিল এবং তার দ্বারা অনেক মানুষকে বিপথে, ভুল পথে পরিচালিত করছিল, তা তিনি সহ্য করেননি। তাই তিনি তাদের মুখের উপর তাদের সেই কাপট্যপূর্ণ জীবনযাত্রাকে সমালোচনা করেছেন।
তার শিষ্যদেরকে তিনি সতর্ক করেছেন। আর তাই তিনি 45 থেকে 47 পদে তাদের সেই কপটতার জীবনকে বা জীবনের সঙ্গে তার শিষ্যদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। তার দ্বারা তিনি দুটো কাজ করেছেন। একদিকে তারা যেন তার দ্বারা তাদের নিজেদের পাপ উপলব্ধি করে এবং যিশুর কাছে এসে যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, এবং অন্যদিকে তাদের কপটতা যেন অন্যরা ধরতে পারে, উপলব্ধি করতে পারে এবং তাদের থেকে দূরে থাকে। আসুন তাদের সেই কপটতাকে দেখি। যিশু যা বর্ণনা করলেন সেদিন 45 পদ, পরে তিনি সকল লোকের দৃষ্টি কর্ণগোচরে তার শিষ্যদের বললেন, অধ্যাপকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায়, হাটে বাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজগৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে। তারা বিধবাদের গৃহ গ্রাস করে এবং কপটভাবে লম্বা লম্বা প্রার্থনা করে। তারা বিচারে আরো বেশি শাস্তি পাবে। এখানে যিশু অধ্যাপকদের 6টি কপটতার কথা বলেছেন। 6খানা। প্রথমটি হচ্ছে কি, তারা লম্বা লম্বা কাপড় পরে ঘুরে বেড়াতে ভালোবাসে। কেন? কারা লম্বা লম্বা কাপড় পরতো? রাজা বা যাজকরা। অর্থাৎ তারা নিজেদেরকে রাজা বা যাজকদের ন্যায় উপস্থাপিত করে লোকদের কাছ থেকে সম্মান পেতে চাইতো। দ্বিতীয়ত, হাটে বাজারে তারা মঙ্গলবাদ করতে, লোকদের মঙ্গলবাদ করতে ভালোবাসতো। আসলে তার দ্বারা তারা লোকদের প্রতি মিথ্যা আগ্রহ প্রকাশ করে পরিবর্তে তাদের কাছ থেকে রব্বি এই সম্বোধন পেতে আগ্রহী ছিল। তৃতীয়ত, তারা সমাজগৃহে প্রধান প্রধান আসন পেতে আগ্রহী ছিল। তার অর্থ, সমাজগৃহে বেদির সামনে যে আসনগুলো থাকতো, যেটা প্রার্থনা করার স্থান বা শাস্ত্র পাঠ করার স্থান থেকে খুব কাছে ছিল, সেই আসনে বসলে পর বেদির উপরে যে সমস্ত কাজকর্ম করা হতো খুব ভালো করে দেখা যেত কাছ থেকে, এবং যারা সমাজগৃহে আসতো তারা সকলে তাদের প্রতি দেখতে পেত। এই কারণে তারা সেই সমস্ত প্রধান প্রধান আসন পেতে খুব আগ্রহী ছিল। অর্থাৎ এর দ্বারাও জনসাধারণের সামনে নিজেদেরকে জাহির করবার ইচ্ছা তাদের মধ্যে ছিল। যাকব এ বিষয়ে তার পত্রের 2 অধ্যায় 2-3 পদে খ্রিস্ট বিশ্বাসীদের বলেছেন তারা যেন এমন কাজ না করেন। মণ্ডলীতে যখন কেউ আসে তখন ধনীদেরকে সেই বিশেষ আসন দানের দ্বারা পক্ষপাতের কাজ যেন না করে। চতুর্থত, তারা ভোজ সভায় প্রধান প্রধান আসন ভালোবাসত। এখানেও কেন? তারা একজন বিশিষ্ট তা প্রমাণ করবার জন্য। কিন্তু লুক 14 অধ্যায় 8 পদে যিশু তার শিষ্যদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, কেউ যখন তোমাকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে তখন প্রধান আসনে বসো না। পঞ্চমত, তারা বিধবাদের বাড়ি গ্রাস করত। শাস্ত্র যেখানে বলেছেন সমাজের বুকে যারা বিধবা অনাথ তাদেরকে রক্ষা করার কথা, সেখানে তারা কি করত? তাদের উপর জোর জুলুম চালিয়ে তাদের অর্থ বা সম্পত্তি চুরি করত। কারণ তাদের তেমন কোনো ক্ষমতা বা অধিকার না থাকায় তাদের উপর এইভাবে তারা অত্যাচার চালাতো। আর ষষ্ঠত বলা হয়েছে তারা ছল করে লম্বা লম্বা প্রার্থনা করত। এটিও সাধারণ মানুষদের দৃষ্টি আকর্ষণ করার একটা চেষ্টা মাত্র। কারণ মিথ্যা লম্বা লম্বা লোক দেখানো প্রার্থনার দ্বারা তাই তারা করত। যেখানে প্রার্থনার অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা বা বিনতি উৎসর্গ করা, সেখানে তারা কি করত? লোকদেরকে শুনিয়ে তাদের আকর্ষণ, তাদের দৃষ্টি আকর্ষণ পাওয়ার জন্য মানুষদেরকে সন্তুষ্ট করতে তারা প্রার্থনা করত। এখন এইভাবে যারা ঈশ্বরের অবমাননা করেছে তাদের প্রতি যে ঈশ্বর চিরকাল নীরব থাকবেন তা নয়। যিশু স্পষ্ট ভাষায় জানিয়েছেন শেষ পদে 47 পদে কি? তারা বিচারে আরো বেশি শাস্তি পাবে। মানুষ মিথ্যা শিক্ষা ও মিথ্যা আচরণের মাধ্যমে অন্য মানুষকে ঠকাতে পারে, কিন্তু ঈশ্বরকে ঠকানো সম্ভব নয়। কারণ ঈশ্বর বাইরে নয়, ঈশ্বর অন্তঃকরণ দেখেন। যিশু যেমন সেদিন তার এই প্রশ্ন এবং তার অকপট সাক্ষ্যের মাধ্যমে সেই সমস্ত ইহুদিকে তাদের পাপ সম্বন্ধে উপলব্ধি দিয়েছিলেন, আজ তিনি এই বাক্যের মাধ্যমে আমাদেরকে একই উপলব্ধি দিতে চাইছেন। আসুন আমরা আমাদের ভ্রান্ত শিক্ষা আমাদের মধ্যে যেগুলো পুষে রেখেছি তাদের থেকে ফিরি।
খ্রিস্ট সম্পর্কে আমাদের ভুল ধারণাকে ত্যাগ করি, সঠিক ধারণায় উপনীত হই এবং আমাদের কপট আচরণ ত্যাগ করি, সময় থাকতে পরিবর্তিত হই। ঈশ্বর যখন তার বাক্যের মাধ্যমে আমাদের পাপ দেখিয়ে দেন, তখন আমরা কি করি? নত নম্র হয়ে কি আমরা তার কাছে আমাদের পাপ স্বীকার করি? তার শক্তিতে সেই পাপের উপর জয়লাভ করতে আমরা কি তার হাত শক্ত করে ধরি, নাকি পুরনো অভ্যাস এত সহজে ছাড়া যায়, বা অন্য কোনো অজুহাত দেখাই? আসুন দাউদের ন্যায় আমরাও প্রার্থনা করি, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জানো, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জানো, আর দেখো আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে চালাও। আসুন তার কাছে আমাদের পাপ স্বীকার করি, তার অনুগ্রহে নতুন জীবন লাভ করি এবং তার শক্তিতে, তার গৌরবার্থে জীবন যাপন করি। শেষ করব যে কথা বলে শুরু করেছিলাম, আমরা যিশুকে বিশ্বাস করে তার অনুগ্রহে পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হয়েছি, কিন্তু সেই যিশু যে একাধারে 100% ঈশ্বর এবং 100% মানুষ, সেই বিশ্বাসে তাকে বিশ্বাস করেছি কি? প্রভু আশীর্বাদ করুন যেন তার বিষয়ে সঠিক সত্য জেনে বিশ্বাস করে তার সন্তান হয়ে তার গৌরবার্থে আমাদের জীবন যাপন করি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, আজ তুমি আরেকটি বার আমাদেরকে তোমার বাক্যের মাধ্যমে তোমার বিষয় সঠিক শিক্ষা, সঠিক মতবাদ এবং সঠিক জীবনযাত্রা আমাদেরকে দেখালে। দয়া করো প্রভু, আমাদের চারপাশে আছে বিভিন্ন ভ্রান্ত শিক্ষা, আমরা সেই সমস্ত ভ্রান্ত শিক্ষাকে চিনতে বা উপলব্ধি করতে পারি না যখন আমরা সঠিক শিক্ষার সঙ্গে পরিচিত না হই। তাই প্রভু, তুমি আমাদেরকে আরো বেশি করে তোমার আত্মা দ্বারা তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে আশীর্বাদ করো। ও প্রভু গো, আমাদের বিশ্বাসের প্রাথমিক বিষয় যে যীশু খ্রিস্টেতে আমরা বিশ্বাস করি, তার বিষয় সঠিক শিক্ষা ও মতবাদে যেন আমরা লাভ করতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। ও প্রভু, তিনি যে তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, স্বয়ং ঈশ্বর, এবং তার এক ব্যক্তিত্বে তিনি যে ছিলেন 100% ঈশ্বর হয়েও 100% মানুষ, সেই সত্য উপলব্ধিতে তার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাসে জীবনযাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে আমরা শেষ গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। যারা বাড়িতে আছেন তাদেরকে অনুরোধ করি আপনাদের দান নিজেদের কাছে আলাদা করে রাখবেন এবং যখন মণ্ডলীতে আসবেন তখন কোন দিনের কত দান তা লিখে জমা দেবেন। আসুন এই সময় আমরা গান করি আমাদের গান বইয়ের ইংরাজি সুরের গান 73 সংখ্যার গান, পেজ নাম্বার 160, আমি তোমার নাথ আছি চিরকাল। গানটি গাই। আমি তোমার নাথ আছি চিরকাল, তোমা ছাড়া কারো নই, থাকি বিশ্বাসে তব সন্নিধান, বাসনা এ নিয়তই। আমায় ডাকো 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান, দেহ আমায় 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 প্রভু হে, তব কুক্ষি দেশে স্থান, অনুগ্রহ রূপ তৈলে আমারে,
অভিষিক্ত করো নাথ। তোমার পবিত্র পরিচর্যাতে থাকি যেন দিন ও রাত। আমায় ডাকো 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান। দেহ আমায় 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 প্রভু হে, তব কুক্ষি দেশে স্থান। প্রার্থনাতে পাই কত আনন্দ, যখন শুনি তব রব। প্রাণের বন্ধু প্রায় শুনেছেন সদাই আমার কাতরোক্তি সব। আমায় ডাকো 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান। দেহ আমায় 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 প্রভু হে, তব কুক্ষি দেশে স্থান। তব সুগভীর প্রেমের মহিমা বুঝে সাধ্য আছে কার। বুদ্ধির অতীত উচ্চ স্বর্গ সুখ বর্ণনা নাহি তার। আমায় ডাকো 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান। দেহ আমায় 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 প্রভু হে, তব কুক্ষি দেশে স্থান। যবে যাব না স্বর্গ কাননে, মৃত্যু নদীর পরপার, তখন বুঝিব প্রেমের মাহাত্ম্য, স্বর্গ সুখ কি চমৎকার। আমায় ডাকো 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 যিশু হে, ক্রুশের আরো সন্নিধান। দেহ আমায় 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 প্রভু হে, তব কুক্ষি দেশে স্থান। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, প্রতি মুহূর্তে তুমি আমাদের প্রতি বর্ষণ করে চলেছ, বাঁচিয়ে রেখেছ, প্রয়োজনীয় সমস্ত বিষয় যুগিয়ে চলেছ। কেবল যে শারীরিকভাবে বেঁচে থাকার জন্য জল আকাশ বাতাস খাদ্য বস্ত্র বাসস্থান দিয়েছ তাই নয় প্রভু, তোমার সঙ্গে তোমার হাত ধরে পথ চলার লক্ষ্যে তুমি দিয়েছ আমাদেরকে জীবন, অনন্ত জীবন। আর তাই প্রভু, তোমার আত্মার পরিচালনায়, তোমার গৌরবার্থে তোমার হাত ধরে আজ যখন আমরা পথ চলি, তোমার সন্তান হয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রভু গো, আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা ভক্তি ভালোবাসার অর্ঘ্য নিয়ে। প্রভু তুমি তা গ্রহণ করো। একই সঙ্গে প্রভু গো, এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান বা অন্যান্য দান তোমার কাছে তুমি গ্রহণ করো। তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো এবং তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা ও আনন্দ বিশেষে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনারত প্রত্যেকটি বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। যারা আজ অনলাইনের এই আরাধনায় প্রথম যোগদান করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং প্রভুর ইচ্ছা যদি হয় আগামী দিনগুলিতেও যেন আপনাদেরকে পাই। দ্বিতীয়ত, ভারতবর্ষে কোভিড-19 যদিও খুব মারাত্মক আকার ধারণ করেছিল, এখন একটু ভালোর দিকে,
তবুও আমরা যেন সতর্কতামূলক ব্যবস্থা ক্রমশ গ্রহণ করে চলি। ডাবল মাস্কের ব্যবহার, স্যানিটাইজার, বারংবার সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি, এবং খুব প্রয়োজনে বাইরে বের হই। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমাদের পরিচিত, তাদের জন্য আমরা প্রার্থনা করব এবং মণ্ডলীকে জানাবেন, আমরা মণ্ডলীগতভাবে তাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। আর সেই সঙ্গে সঙ্গে আরেকবার বলি, আমাদের মণ্ডলীর হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন বাইবেল অধ্যয়নের জন্য বাইবেল থেকে 2টি বা 3টি অধ্যায় থেকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে চলেছি। সেই জন্য যারা এখনও সেই প্রশ্নোত্তরের বাইবেল অধ্যয়নে যোগদান করেননি, তাদের প্রত্যেকে অনুরোধ করি যত শীঘ্র সম্ভব যোগদান করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক প্রার্থনায় যেন আমরা আরও বেশি করে সময় কাটাই। এবং শেষে বলি যে কয়েক সপ্তাহ আগে থেকে আমরা প্রতিদিন সকাল 9:30টায় জুম অ্যাপের মাধ্যমে সকালের আরাধনা করছি মণ্ডলীগতভাবে। অনেকেই আমরা যোগদান করছি, যারা এখনও যোগদান করিনি তারা যত তাড়াতাড়ি সম্ভব যোগদান করতে চেষ্টা করি। প্রত্যেকটি দিন প্রভুর বাক্যের দ্বারা তার আশীর্বাদ নিয়ে আসুন, তার হাত ধরে পথ চলি তার গৌরবার্থে। ঈশ্বর আমাদের সহবর্তী হন। জয় যিশু। আরেকটি সপ্তাহ তার দ্বারা আসুন বিজয়ী জীবনযাপন করি। জয় যিশু।